হ্যালো মাই ডিয়ার গাইস, আসসালামু আলাইকুম। উসমান সাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ একটি ট্যাবলেটের নাম বলবো, যেটি হাড় ও কোমর ব্যথা দূরীকরণ সহ অন্যান্য অসংখ্য কাজ করে থাকে। পাশাপাশি ট্যাবলেটটির নাম, দাম, কাজ, গ্রুপ বা জেনেরিক নাম, প্রস্তুতকারক কোম্পানির নাম, খাওয়ার নিয়ম, এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুগণ, আমরা সচরাচর ক্যালসিয়াম এবং ভিটামিন D3 অভাবে বিভিন্ন ধরনের রোগে ভুগে থাকি। বিশেষ করে হাড়ে ব্যথা বা কোমর ব্যথা সহ অন্যান্য রোগ হয়ে থাকে। তাই ক্যালসিয়াম ও ভিটামিন D3 এর অভাব পূরণের জন্য ডাক্তারগণ সচরাচর তাদের প্রেসক্রিপশনে যে ঔষধটির নাম বা ট্যাবলেটটির নাম বলে থাকেন তার নাম হলো কোরাডি বা কোরা ডিএক্স ভিটা ট্যাবলেট। এখানেও ক্যালসিয়াম কার্বনেটের সোর্স হচ্ছে কোরাল এবং রয়েছে ভিটামিন D3। এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসিআই লিমিটেড। কোরাডি ট্যাবলেটের প্রতি পিসের দাম 11 টাকা 50 পয়সা এবং কোরাডি ভিটা ট্যাবলেটের প্রতি পিসের দাম বা কোরাডি এক্স ভিটা প্রতি পিস ট্যাবলেটের দাম 16 টাকা। এটি খাওয়ার নিয়ম হচ্ছে, যেখানে ক্যালসিয়ামের পরিমাণ 500 মিলিগ্রাম এবং ভিটামিন D3 এর পরিমাণ 200 IU, সেই ট্যাবলেটটি একটি বা দুটি করে দিনে 2 বার সেবন করতে পারবে। এবং ডিএক্স ট্যাবলেট, যেখানে ক্যালসিয়ামের পরিমাণ 500 mg এবং ভিটামিন D3 এর পরিমাণ 400 IU, সেটি প্রতিদিন একটি করে ট্যাবলেট 2 বার সেবন করতে পারবে। এই ট্যাবলেটটি খাওয়ার পর তেমন কোনো সাইড এফেক্টস না থাকলেও সামান্য সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব, মুখ শুকিয়ে যাওয়া, তৃষ্ণা বৃদ্ধি পাওয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। এই ঔষধটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। এবং একই সাথে যে কোনো ঔষধ ক্রয়ের পূর্বে অবশ্যই ঔষধের উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে নিতে হবে। ধন্যবাদ।